বিরিয়ানি কার কার পছন্দ? আজ রান্না করব বিরিয়ানি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আর বিরিয়ানিটা রান্না করা আমি বিরিয়ানি মশলাগুলি পাটায় বেটে নিয়েছি। এবার চুলায় পাতিলাটা বসিয়ে দিয়েছি। এখন আমি এতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। একটু বেশি পরিমাণে তেল দিয়েছি, কারণ বিরিয়ানি রান্না করতে একটু বেশি পরিমাণে তেল দিলে পোলাওটা ঝরঝরা হয়। এখন পেঁয়াজ দিয়ে আমি লবণ দিয়ে একটু নাড়াচাড়া করছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম দারচিনি, এলাচি, তেজপাতা, এগুলো পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নিব। দিয়ে দিলাম একে একে বিরিয়ানি মশলা, আদা রসুন গুঁড়ো, দুধ, টেস্টি সল্ট, টমেটো সস এবং মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দিলে কালারটা অনেক সুন্দর আসে বিরিয়ানি, এই জন্য মরিচের গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। অল্প একটু পানি দিয়ে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নেব। এই ফাঁকে আমি মাংসগুলোকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন মাংসগুলো আমি দিয়ে দিচ্ছি। মাংসটা দেওয়ার পরে আবারও ভালো করে কষিয়ে নেব অল্প একটু পানি দিয়ে। এখন ঢেকে দেব মাংসটা সিদ্ধ হওয়ার না পর্যন্ত। মাংসটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন মাংসের কালারটা অনেক সুন্দর আসবে এবং গ্রানটা অনেক সুন্দর আসছে, ফ্লেভারটা বিরিয়ানির। মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো 4-5টা কাঁচামরিচ। এদিকে চালটা আমি ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম, এখন ভালো করে ধুয়ে চালটাকে দিয়ে দিব মাংসর মধ্যে। চালটাকে দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ভেজে নেব ভালো করে। এবার আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। বিরিয়ানির পানিটা দেওয়ার পর আমি চুলাটাকে হাই হিটে করে দেব। এখন যখন বলক আসবে তখন আমি লো করে দেব চুলাটা। এই তো বিরিয়ানিটা কত সুন্দর কালার এসেছে। অফ ক্যামেরায় আমি বাকিটুকু রান্না করে নিয়েছি। বিরিয়ানিটা কিন্তু অনেক ঝরঝরে হয়েছে এবং খেতেও ভীষণ মজা হয়েছে। ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই। কেমন হলো জানাবেন। সবাই ভালো থাকবেন সুস্থ এবং পরবর্তী ভিডিও দেখার জন্য লাইক ফলো দিয়ে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।